এই জলপরি প্রথমবার কোনো মানুষকে দেখতে পায়। জলপরি যখন ছেলেটির দিকে এগিয়ে আসে তখনই দেখতে পায় ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাই জলপরি তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় জলপরির মুক্তাটা ছেলেটির শরীরের মধ্যে চলে আসে। তাই জলপরি তার মুক্তা বের করার চেষ্টা করছিল, তখনই ছেলেটির জ্ঞান ফিরে আসে। তাই জলপরি তাড়াতাড়ি সমুদ্রে পালিয়ে যায়। যখনই জলপরি রানী লক্ষ্য করে মেয়েটির কাছে মুক্তা নেই, তখনই রানী জিজ্ঞেস করে। মেয়েটি বলে তার মুক্তা হারিয়ে ফেলেছে। যা শুনে রানী তাকে শাস্তি দেয় আর বলে তাড়াতাড়ি মুক্তা খুঁজে বের করো, আর না হলে সমুদ্রে প্রবেশ নিষেধ। এদিকে মেয়েটির কাছে কোনো উপায় ছিল না, তাই সে মানব জগতে চলে আসে, কিন্তু সে ভুলবশত ছেলেদের টয়লেটে প্রবেশ করে। তাই দেখে দারোয়ান তাকে তাড়া করে। তা দেখে মেয়েটি ভয় পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে। তখনই একজন লোক সামনে চলে আসে। মেয়েটি তাকে দেখেই চিনতে পেরে যায়। ছেলেটি তাকে তার অফিসে নিয়ে আসে। ছেলেটি জিজ্ঞেস করে সে আসলে কে। তখন মেয়েটি বলে আমি তোমার অক্ষিতা, আর আমি আমার মুক্তা নিতে এসেছি। মেয়েটি দেখে ছেলেটির বুকে তার মুক্তা রয়েছে। ছেলেটি তার কথা কিছুই বুঝতে পারে না, তাই তখন তাকে তাড়িয়ে দেয়। মেয়েটি মুক্ত পাওয়ার জন্য কচ্ছপের কাছে সাহায্য চায়। কচ্ছপ তখন তাকে জানায় তুমি যদি ছেলেটিকে ভালোবাসো তাহলে তোমার মুক্ত ফিরে পাবে।